মানে কি আমি জব করছি হয়তো আমি খাইছি, আমরা সবাই হয়তো একসাথে খাইছিলাম। ওরা স্বীকার করছে, ওরা স্বীকার করছে, জানি যাকে গ্রেফতার করছে সে স্বীকারোক্তি দিছে যে কলেজ ছাত্র শিবলি সাদিক হৃদয় হত্যাকাণ্ডের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও থামছে না আলোচনা। বিশেষ করে হৃদয়কে মেরে তার মাংস রান্না করে খাওয়া নিয়ে কঠিন বিপদে পড়েছে রাউজানের পুরো উপজাতি সম্প্রদায়। এ নিয়ে ওই অঞ্চলে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। উপজাতি ওই 5 বন্ধুর নির্মম কর্মকাণ্ডের ফল ভোগ করতে হচ্ছে সবাইকেই। এর মাঝেই হৃদয়ের মাংস রান্না করে খাওয়া নিয়ে নতুন তথ্য দিয়েছে ফরেনসিক বিভাগ। কি আছে তাদের সেই তথ্যে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওটিতে। পুলিশ ও হৃদয়ের স্বজনদের কাছে পাওয়া তথ্যানুযায়ী সর্বশেষ 31 অগাস্ট পরিবারের সঙ্গে হৃদয়ের কথা বলিয়ে দেয় অপহরণকারীরা। এর পরপরই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট সবার। এরপর মরদেহ উদ্ধার করা হয় 11 সেপ্টেম্বর। মাঝের 11 থেকে 12 দিন মরদেহটি গভীর পাহাড়ি জঙ্গলেই ছিল। সাধারণত লাশের পচন শুরু হয় পরিবেশ, তাপমাত্রা, ঋতু, মরদেহের ধরন সহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে। রাঙামাটির ওই পাহাড়ি গভীর জঙ্গলে 10 থেকে 12 দিনে একটা মরদেহের কী অবস্থা হতে পারে তা জানতে চাওয়া হয় ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ কাশেমের কাছে। তিনি বলেন, লাশের মাংস পচে যাবে, কিছু মাংসসহ হাড় অবশ্যই পাওয়া যাবে, কিছু মাংস শরীরে সংযুক্ত থাকতে পারে। তবে গভীর জঙ্গলে একটা লাশ পড়ে থাকলে বিভিন্ন প্রাণী তা খেয়ে ফেলতে পারে বলে ধারণা তার। তিনি আরও বলেন, বিভিন্ন প্রাণী লাশের বিভিন্ন অংশ খেয়ে ফেলতে পারে, তবে তা কোনো প্রাণী খেয়েছে নাকি কোনো অস্ত্র দিয়ে কাটা হয়েছে তা জানতে একজন ফরেনসিক বিশেষজ্ঞ দিয়ে লাশটা পরীক্ষা করলেই আসল সত্যটা বেরিয়ে আসবে। মোটামুটি পচে গেলেও তিনি এই বিষয়ে বলতে পারবেন। তবে এই ঘটনায় যা মনে হচ্ছে সেটা নেতিবাচকই মনে হচ্ছে। হৃদয়ের লাশ ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে, মাংস পচে যাওয়া কিংবা কোনো প্রাণীর খাওয়ার কোনো ইঙ্গিত সুস্পষ্ট হয়নি। রাঙামাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। 1 মিনিট 43 সেকেন্ডের বক্তব্যের প্রথম অংশে তিনি সম্প্রতি চট্টগ্রামের রাউজানে খুনের শিকার এক কিশোরের মাংস রান্না করে খাওয়ার অভিযোগ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিরুদ্ধে। ছড়িয়ে পড়া ভিডিওটিতে প্রথম 43 সেকেন্ডে তাকে বলতে শোনা যায়, সম্প্রতি রাউজানের একটি ছেলেকে অপহরণ করে রাঙামাটির কাউখালীতে এনে তার মাংস পর্যন্ত তারা কেটে কেটে রান্না করে খেয়েছে। এটা দুঃখজনক রাঙামাটিবাসীর জন্য। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা যেন পরবর্তীতে আর না হয় আমরা আবেদন জানাবো সরকারের কাছে। এই হত্যাকাণ্ডগুলো আসলে মানুষ কোনো অবস্থাতে যে কোনো মুহূর্তে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে। সবাইকে বলবো, এই ধরনের ঘৃণ্য অপরাধ, মানুষের মাংস রান্না করে খাওয়া, এটা কত বড় অপরাধ। আমি বলার বা মুখের ভাষাই পাচ্ছি না, কি বলবো আমি। পরের 1 মিনিটে পাহাড়ে অস্ত্রধারীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি। ঘটনার শুরু গেল 11 সেপ্টেম্বর। ওই দিন রাঙামাটি জেলার কাউখালী ইউনিয়নের দুর্গম বালুপাহাড় এলাকা থেকে এক কলেজ ছাত্রের ছড়ানো ছিটানো হাড়গোড় উদ্ধার করে পুলিশ। তার নাম শিবলি সাদিক হৃদয়। তিনি রাউজানের কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়ার মোহাম্মদ শফির ছেলে। কদলপুর স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি মুরগির খামারে ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন তিনি। মরদেহ উদ্ধারের 14 দিন আগে ওই খামার থেকে অপহরণ করা হয়েছিল তাকে। পুলিশ জানায়, হৃদয়ের সঙ্গে শ্রমিক হিসেবে আরও 6 জন কাজ করতেন। তারা সবাই পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। ঘটনার মাসখানেক আগে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় হৃদয়ের। খামার মালিক সে সময় ঘটনাটি মীমাংসা করে দিলেও ক্ষুব্ধ ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শ্রমিকরা। সেই ক্ষোভ থেকে 27 আগস্ট রাতে হৃদয়কে অপহরণ করে 8 কিলোমিটার দূরের গহীন পাহাড়ে নিয়ে যান তারা। পরে স্বজনদের ফোন করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এক পর্যায়ে 1 সেপ্টেম্বর হৃদয়ের বাবা শফি বান্দরবানে গিয়ে অপহরণকারীদের কথা মতো 2 ব্যক্তিকে 2 লাখ টাকা মুক্তিপণ দিয়ে আসেন। এর আগে 31 অগাস্ট সর্বশেষ তাদের সঙ্গে হৃদয়ের কথা বলিয়ে দেন অপহরণকারীরা। মুক্তিপণ দেওয়ার পর হৃদয়কে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি বাসায় চলে যাবেন বলে অপহরণকারীরা স্বজনদের জানালেও বাসায় ফেরেননি তিনি। এই ঘটনায় 7 সেপ্টেম্বর রাউজান থানায় একটি মামলা দায়ের করেন স্বজনরা। সেই মামলার পরিপ্রেক্ষিতে সুইচিংমং মার্মা ও অংথুইমং মার্মা নামের 2 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উমং চিং মার্মা নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে 11 সেপ্টেম্বর রাঙামাটি জেলার কাউখালী ইউনিয়নের দুর্গম বালুপাহাড় এলাকা থেকে হৃদয়ের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। মরদেহ নিয়ে ফেরার পথে উমং চিং মার্মাকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। এই ঘটনার পরপরই নিহত হৃদয়ের দেহাবশেষের ছবি এবং নিহত ও অভিযুক্তদের একটি যৌথ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবির ক্যাপশনে হত্যাকারীরা হৃদয়কে হত্যার পর তার মাংস রান্না করে খেয়ে হাড় পাহাড়ে ফেলে দিয়েছে বলে দাবি করা হয়। ওই ঘটনার রেশে উপজাতিদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাদেরই একজন নীলা চাকমা, তিনি জানিয়েছেন,
কাজের সুবাদে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামে থাকতে হয়। রাউজানের ওই কলেজ ছাত্র খুনের পর শহরে বসবাস করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। নীলা চাকমা বলেন, নিজ এলাকার বাইরে ভাষাসহ নানা কারণে আমরা বুলিংয়ের শিকার হই। এখন মানুষের মাংস খাওয়ার আরেকটা ট্যাগ যুক্ত হলো। এই যে রিকশাওয়ালা মামা, সবজিওয়ালা, দোকানদাররা বলছে আমি খুবই অনিরাপত্তায় ভুগি। যেমন কয়েকদিন আমি এক বান্ধবীর সঙ্গে অক্সিজেন এলাকার অনন্যা আবাসিকে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে একজন আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করেছে। তিনি আরও বলেন, আমি প্রতিবাদ করায় উনি আমার সঙ্গে মানুষের মাংস খাওয়ার বিষয় নিয়ে আসছেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো থাকতে পারছি না। নিউজ ফিডে 20টা নিউজ থাকলে তার মধ্যে 10টা আমাদের প্রতি বিদ্বেষমূলক। মেসেঞ্জারে বন্ধুরা বলছে তোরা তো এই খাস, তোদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। আরেকজন ভুক্তভোগীর নাম অভি চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি। অভি চাকমা তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, রাউজানের ওই ঘটনার পর যখন ফেসবুকে আমরা মানুষের মাংস খাই বলে ছবি ছড়িয়ে পড়ল, এর কয়েকদিন পর ক্লাস থেকে ফেরার পথে কেন্দ্রীয় খেলার মাঠের দিকে দুজন মেয়ের সঙ্গে দেখি দুজনকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হয়েছে। ওরা আমাদের দেখে এমনভাবে অভিব্যক্তি প্রকাশ করেছে যেন আমরা বোধহয় জ্যান্ত মানুষ খেয়ে ফেলি। তারা আবার নিজেদের মধ্যে বলাবলি করছিল যে রাউজানের ওই ঘটনার পর পাহাড়ি দেখলেই তাদের ভয় লাগে। তখন কথাটা আমি শুনে যাওয়ায় তাদের বলেছি, কয়েকজন অপরাধ করলেই তা পুরো জনগোষ্ঠীর দায় হতে পারে না। চট্টগ্রাম শহরে কর্মক্ষেত্রে হেনস্থার শিকার স্বপন চাকমা, তিনি বলেন, ফ্যাক্টরিতে যাওয়ার সময় রাস্তাঘাটে মানুষজন আমাদের দেখলে বলে তোমাদের চাকমারা নাকি মানুষের মাংস খায়। এমনকি ফ্যাক্টরির ভেতর আমাদের সুপারভাইজারও বলে আমাদের চাকমারা নাকি মানুষের মাংস খায়। তখন স্বাভাবিকভাবেই মেজাজ খারাপ হয়ে যায়। শিবলি সাদিক হৃদয় হত্যার ঘটনায় এখনও পর্যন্ত 5 জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাদের মধ্যে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন 3 জন। জবানবন্দি দেওয়া 3 জনই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন, তবে কেউই হৃদয়ের মাংস রান্না করে খাওয়ার বিষয়ে কিছু বলেনি বলে দাবি পুলিশের। লাশ উদ্ধার ও আসামিদের গ্রেফতারের সময় আভিযানিক দলে ছিলেন রাউজান থানার উপপরিদর্শক আজিজুল হক। এই মামলার তদন্ত কর্মকর্তাও তিনি। এই পুলিশ কর্মকর্তা বলেন, রান্না করে তার মাংস খাওয়ার বিষয়টা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব হাসান বলেন, মেরে মাংস রান্না করে খাওয়ার ইস্যু নিয়ে উপজাতি সম্প্রদায়কে হেয় করাটা একটা সাম্প্রদায়িক উস্কানি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। এটা যারা করছে তাদের খুঁজে বের করতে হবে। এতে নিরীহ লোকজন হয়রানির শিকার হচ্ছে। একটা সম্প্রদায়কে টার্গেট করে এভাবে করা, এটা একটা গভীর চক্রান্ত বলে মনে হচ্ছে। হৃদয়কে মেরে তার মাংস রান্না করে খাওয়া নিয়ে বিভক্ত 2 পক্ষ। এক পক্ষ সেটাকে আড়াল করার চেষ্টা করছে, অন্য পক্ষ 5 জনের ওই কাণ্ডকে পুরো জাতির উপর চাপিয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, কমেন্ট বক্সে পুরো বিষয়টি নিয়ে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।